হ্যাঁ ভাইজান, সালাম। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আপনি ইন টোটাল কত টাকা দিয়েছেন আমাদের অফিসে? 14,600 টাকা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আবারও দিয়েছেন হচ্ছে 5,000 না 6,250 টাকা, তাই হ্যাঁ তো? হ্যাঁ, 6,250 টাকা। জি ভাইয়া, ইনশাল্লাহ আমি অ্যাকাউন্ট ম্যানেজার মেহেদি হাসান মিরাজ ওরফে জুয়েল। আমাকে ভিডিওতে দেখছেন, মনে হ্যাঁ হ্যাঁ, রাখবেন ঠিক ঠিক এক ঠিক ঠিক কথায়। আছে ঠিক আছে। তো ভাই, আমি অ্যাকাউন্ট ম্যানেজার মেহেদি হাসান ভাইজান, মিরাজ। মনে কিছু আমি করে এখানে না কাজ ভাইজান, করি। কষ্ট লাগে তো বুঝছো, ভাই, এতগুলো টাকা দিছি। কষ্ট লাগে জি ভাইজান, ভাইয়া। আসার সময় জিততে টাকা দিছি। ওই টাকা 14,600, এই যে আজকে এক বলেছে যে টাকা আজকে সময় দেয়নি দাও, একজনের কাছে ধারে দিছে ভাইজান। যদি সেরকম কোয়ালিটি থাকতো তাহলে তুমি মনে করো, সবাই তো আশা করে ভাইজান। আপনাকে জি ভিডিও ভাইয়া, দেখি, বুঝতে পারছি। বুঝতে আপনাকে পারছি ভাইয়া, ভিডিও আমরা দেখি, খোদার কসম ভালো দিয়ে লাগে। বলছি। আমরা খোদার কসম দিয়ে বলছি, আপনি টাকাটা পাবেন ভাই। আমাদের এখান থেকে প্রতারিত হওয়ার কোনো তান্ত্রিক ইয়ে নেই। কিন্তু আপনি তো আমরা স্বীকার আবারও গেলে যে বলছি ভাই, আগে আমরা দিয়েছেন রাতকালে টাকা, মিথ্যা কিন্তু কথা হেভি বলবো না, কষ্ট অনেকগুলো লেগেছে রাত ভাইজান। হয়েছে। আপনি যদি পারেন তাহলে এখন যদি এখন 5,000 টাকা, রাত্রে কে দেবো? 5,000 টাকা যদি দিতে পারেন তাহলে এখন টাকাটা পাবেন। আমি আপনার কাজটা করতেছি। যদি না পারেন তাহলে আপনার ফাইলটা ভাইজান আজ থেকে শোনেন, বাতিল এখন করে টাকা, দেওয়া এখন হবে। রাত্রে কি কোনো এরপরে দোকান আর খোলা কখনো আছে না? টাকা পাবেন না, এখন কিংবা আপনার যে টাকাগুলো দিচ্ছেন এগুলো ফেরত পাবেন না। ঠিক আছে, এখন মনে করে কি কোনো দোকান খোলা আছে নাকি? আর তারপরে যে সকালে দেবো, আপনি যে কথা বলছেন যে আমার নাম জুয়েল, আপনারা তো দেই ফিরাই অসহায় মানুষের টাকা পয়সা দেন, ভালো লাগে। কিন্তু আমরাও তো মনে জি করো, ভাইয়া। কিন্তু আজ তো তো। ভাইয়া, আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা থেকে এখন আপনি কষ্ট করে আপনার আত্মীয় স্বজন কিংবা যে কোনো কারো কাছ থেকে, কারো বিকাশ থেকে হুম। টাকাটা পেমেন্ট করে যদি টাকাটা নিতে আমি পারেন এখন, তাহলে টাকা এখন পাবেন। এখন আমার আমরা সেরম, রাতকাল, এখন কিন্তু আমাদের অফিসের সময় না। এখন তারপরে মনে আপনি করেন যে মেসেজ আমার দিচ্ছেন, আমি আমি আপনার তো সঙ্গে লেখাপড়া দেখতেছি। জানি না আমি বুঝছেন, কিন্তু আর এখন তারপরে। বাসায় শোয়া, আমি বলি বাসায় শোয়া, আমি আপনার ফাইলটা আরো বাতিল করে দিচ্ছিলাম। হুম। তো শেষ মুহূর্তে দেখেন, কপালে যদি থাকে, আল্লাহ পাক যদি আপনার নসিবে লিখে থাকে, তো যার জন্য কিন্তু আপনি আমার সিরিয়ালটা পড়ছেন। তো আমি কিন্তু আপনার ফাইলটা বাতিলই করে দিচ্ছিলাম। তো লাস্ট মোমেন্টে কিন্তু আপনি আমার কাছে মেসেজ দিয়েছেন বিধায় আমি আপনাকে রিপ্লাই দিছি, কিংবা আপনি আমার সঙ্গে কথা বলতে পারতেছেন। তো না এটা ঠিক আল্লাহ আছে, পাক চাইছে বিধায় আপনি পারছেন। কত তো ভাইয়া, বাস্তবতা। আপনি যদি চান আপনি একটু কষ্ট করে এখন টাকাটা নিতে পারবেন। আর যদি না হয় ভাইয়া, তাহলে এই যে আমাদের রাত 12টা ওভার হয়ে গেছে, আমরা এই টাকাটা অন্যজনকে দিয়ে দিব। আর আপনার ফাইলটা ক্লোজ করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে এটা। আমি আপনারা যা বলি ভাইজান শুনুন, এখন তো আমার তো লেখাপড়া জানি না, আর সেরকম টাকা পয়সা মনে করেন তোমারে, তুমি যে কথা বলছেন তোমার পরে আমি খুশি। তোমারে আমি যেভাবে হোক সকালে আমি ম্যানেজ করে দিবানি, কিন্তু এখন এই মুহূর্তে জি, আমি আমরা লেখাপড়া জানি না, আমি বলি আর আমার সেরকম কোনো আমি বলি কোয়ালিটি না। আমাদের ছোট স্যারকে দিবেন না। আমাদের ছোট স্যার যে হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলেছে ওনার নাম্বারে দিবেন না। আচ্ছা আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাতে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি ওনার টাকা নাম্বারে দিলে দিলে, আপনাকে ফোন দেবো ওনার আগে। নাম্বারে দিলে হয়তো বা উনি আবারও কিছু টাকা চাইবে। আমি বলি ওনার নাম্বারে দিলে হয়তো বা উনি আবারও কিছু টাকা চাইবে, কিন্তু সেইটা আর হচ্ছে অফিসের জন্য চাইবে না। হুম। সেটা উনি নিজের পকেট খরচের জন্য কিংবা ভাইজান উনি নিজের রান্না প্রথম করার জন্য 5,000 টাকা করে দেওয়ার চাইতে পরে পারে। বলেছে যে তো কিছু লাগবে না, সেক্ষেত্রে আপনি ফিরে আবার ওনাকে কত না টাকা দিয়ে দাও। ডিরেক্টলি আমার যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে দিয়ে টাকাটা নিতে হবে। কতক্ষণ সময় লাগবে কিংবা কালকে সকাল কয়টার সময় পারবেন? যদি শিওর দেন ভাই, আপনি যদি ফুল শিওর দেন তাহলে আমি কাজটা করবো। না হলে ভাই, আমি রাতকালে বলছি, খোদার কসম দিয়ে বলছি, আমি কিন্তু আপনার কাজটা একবারে অনেক কষ্ট করে আপনার কাজটা তাহলে করে দিব। যদি না পারেন তাহলে আপনার ফাইলটা, এই যে রাত 12টা অফার হয়ে গেছে, আপনার ফাইলটা একবারে ক্লোজ করে বন্ধ করে দেওয়া আচ্ছা হবে। ভাইজান, ওই ফাইলে কি ভোটার আইডি কার্ড আছে না? জি ভোটার আইডি কার্ড আছে না? আইডি জি কার্ড, জি তা সে আমার ছবি আছে নাকি? জি এখন মনে করেন যে আপনার ব্যাপারে আস্থা, ঠিক আছে ভাইজান, এখন কি বলবো, বলার ভাষা নেই। এখন তুমি যে কথা বলতেছো যে খোদার কসম দিচ্ছেন, তখন তো আর কিছু, আপনি তো নামাজ টামাজ পড়েন, আপনি ভালো একটা। জি ভাই, আপনার তো ভিডিওতে দেখছেন ভাই, আমরা হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ, মানুষই সহযোগিতা করি। ঠিক, হ্যাঁ তো ভাই, হ্যাঁ, ঠিক আপনি ঠিক ভাইজান। একজন একজন মানুষের কাছে টাকা না থাকলে কিন্তু তার ভাইজান দ্বারা আমার এসে যদি এই ছয় সহযোগিতা হাজার চায়। টাকা মাইরও টাকা যায়, থাকলে কিন্তু এসে সহযোগিতা আমার চায় এই না। জানেন না ভাইজান, আমার এই আপনার কাছে ছেলে মেয়ের টাকা কাছে নেই মুখ বিধায় দিয়ে কিন্তু রেখে আপনি দেয় নাই। সহযোগিতা চাইছেন, থাকলে কিন্তু চাইতেন না। তো না ভাই, না। আমাদের দায়িত্ব আপনাকে হেল্প করা। আমরা যতটুকু চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাকে টাকাটা দিব। আপনি যদি এখন না পারেন তাহলে আপনার ফাইলটা হয়তো বা বাতিল হয়ে যাবে। আর আমি হয়তো বা, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, এতগুলো টাকা দিয়েছেন, আপনার জন্য কষ্ট হচ্ছে আমার।
যে হয়তো বা এই টাকাগুলো মার যাবে, বিদেশে যাবে। তো সেই জন্য হয়তো আমি লাস্ট মোমেন্টে আপনাকে একটা সুযোগ দিতে পারি। আগামীকাল সকাল পর্যন্ত আমি ওয়েট করতে পারি। আগামীকাল সকাল কয়টার সময় পারবেন সেটা বলতে হবে। শিওর দিলে আমি আপনার কাজটা করবো, তা না হলে ফাইলটা বাতিল করে দিয়ে এই টাকাটা অন্যজনকে আমি দিয়ে দেওয়া হবে। আমি আপনার কথা বুঝেছি ভাইজান, আপনি যে ভিডিও ভিডিও দেখি তো আমি আপনার কথা আমি বুঝেছি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে রাত 12টার জি সময় ভাইয়া বলেন। বলতেছেন, বিষয়টা হচ্ছে কি, মনে করেন টাকা আমি সকালবেলা 10টার আগে দেবো, 10টার মধ্যে ম্যানেজ করে দিবানি। আপনার জি একটা দাবি কি ভাই জানি, এরপর যদি 5টা টাকা এই যে আগে একবার দিছি 5,000 টাকা একজন কাছে ধার করে নিছি ভাইজান, জানেন না রাতকালে কি বলবো, মরা খাটে বসে করছি ভাইজান, জি কষ্ট ভাইয়া লাগে। বুঝতে পারছি। ঠিক আছে, এখন আপনি যে কথা বলতেছেন যে আপনার ভিডিও দেখি, জুয়েল বলছেন, জুয়েল ভাইয়া আপনার ভিডিও দেখি অনেক সময়, অনেক মানুষের দোকান দোকান করে দিছো, সেই জায়গায় টাকা দাও, অনেক ভিডিও আমরা দেখি ভাইজান, এই লোভে লোভে পড়ে মনে করেন যে টাকাটা দিয়া ভাইজান আমার, বুঝছেন জি কিন্তু, ভাইয়া বুঝতে পারছি, এটা আপনার অনেক বুঝছেন কষ্টের টাকা, এটা আমরা বুঝতে পারছি। ভাইয়া এখন। শোনেন, আমি আমি বলি এরপরে ইনশাআল্লাহ এই 5,070 টাকা দেওয়ার পরে, 5,070 টাকা দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আর একটি টাকা কিংবা একটি পয়সা যদি আমি চাই, কিংবা আমাদের কোনো অফিসের স্টাফ যদি চাই, তাহলে আমরা মুসলমানের সন্তান না, আমরা আমাদের এক বাবার দেওয়া জন্ম সন্তান না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার বাবার কসম দিয়ে বললাম ভাইয়া, এরপরে আপনার আর একটি টাকাও লাগবে না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এর উপরে কোনো কথা হয় না। আমি যেহেতু আপনি অনেকগুলো টাকা দিচ্ছেন বিধায় আমি আপনাকে এতগুলো কথা বলতেছি। না না তাছাড়া কিন্তু ঠিক আমি আছে, আপনার সঙ্গে এতগুলো কথা বলতাম না। না না আমরা আপনার জানি বয়স হয়ে তোমাকে গেছে, সাথে আপনি আমার বাবার বয়সী, তো আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। ঠিক আছে। আমি খোদার কসম দিয়ে বললাম, আমি আজকে আমার বাবার কসম দিয়ে বললাম, আজ এরপর আপনার আর 18, এক আজ টাকাও 17 লাগবে না। 18 দিন আপনি ভাইজান, শুধু 5,070 টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ টাকাটা পেয়ে যাবেন। আজ 18 19, আজ 27 28 দিন কোনো খাওয়া গম নাই ভাইজান, এই টাকা কটা দিয়ে, জানেন না জি ভাইয়া, বিশাল অশান্তিতে এটা আমরা আছি। বুঝতে পারি ভাইয়া। আমাদের কাছে হয়তো বা এই টাকাটা কম বেশি কিছু টাকা না। 14,000, 15,000, 20,000 টাকা আমাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। না না, কিন্তু যার কাছে টাকা নেই তার কাছে 1 টাকাও কিন্তু 100 টাকার সমান। 5 টাকা মানে 500 টাকার সমান। আর 14,000, 20,000 টাকা দিচ্ছেন আপনি অলরেডি। তো এই টাকাটা কিন্তু আপনার কাছে নেই বিধায় কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকার উপকার করতো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। গরিব মানুষ যার কাছে টাকা নেই তার কাছে 1 টাকা অনেক টাকা। আর আমাদের কাছে রহ টাকা আছে, আমাদের কাছে 20,000 টাকা কিছু না। তো ভাই আমি এটুকুই বলি, লাস্ট মোমেন্টে আমি আপনাকে একটা কথাই বলতে চাই। আমি শেষবারের মতো আপনাকে একটা সুযোগ দিলাম, আগামীকাল সকাল 10টার আগে, 10টা যেন পার না হয়, 10টার আগে আপনি যে কোনো ভাবে 5,070 টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে আমাকে একটা কল দিবেন। ইনশাআল্লাহ আপনার ভাই আপনাকে উপকার করে সহযোগিতা দিয়ে ইনশাআল্লাহ আমি একদিন আপনাদের বাসায় ঘুরতে যাব, আমি আর মজাহের। যাক ধন্যবাদ ভাই, টাকা লাগবে না, আমি দেবো ভাই, যদি আমার টাকা নাও তাই আমি বিক্রি নিয়েও আপনারে দেবো, আমি কি করবো রাতকালে ভাইজান, আমি বিক্রি জি নিয়ে ভাইয়া, দেবো। ইনশাআল্লাহ আমি আপনাদের বাসায় একদিন ঘুরতে ঠিক যাব। আছে আমি আপনার ভাই আপনাকে টাকাটা দেওয়ার পর ইনশাআল্লাহ আমি আপনাদের বাসায় একদিন ঘুরতে যাব, ভাইজান, আমি আমার আপনাদের বাসায় বাসায় যদি যাব। কোনো দিন আসেন, আমি যে জায়গায় আসি ভাইজান, এই জায়গা মনে করো আপনাদের মতন এরম বিশ্বের নাম ছড়ানি জায়গা। এখন আমার সংসার আছে, সংসার জীবনে মনে করো লোভ লালসা মানুষের আছে, অভাবন্টর আছে, বুঝছেন, কি বলবো ভাইজান, বলার ভাষা নেই আমার। যাক আমি খুশি, আমার টাকা না থাকলে আমি বিক্রি এনে দিলেও আপনার দেবো আমি। আমার যদি আমার টাকা যদি নাও দেন তো আমার কোনো দুঃখ নেই, যেটা সত্য ভাই কথা। আপনি টাকাটা পাবেন, এখানে না পাওয়ার কোনো চান্স নেই। আমি আপনাকে আবারও বলছি, আপনি টাকাটা পাবেন। আপনি একটু কষ্ট করে আগামীকাল সকাল 10টার ভিতরে কাজটা করলে অনেক ভালো হবে ভাইয়া। ভাইজান আপনি, আপনারা তো এমনি মনে করে দেখি, আপনি যদি আমার ফোনটায় ভিডিও একটু কল দিতে ভাইজান, আমি খুশি হতাম। আমার টাকার দরকার না ভাইজান, আমার টাকার দরকার না, আপনার মতন মানুষের মানে পদধূলি পাওয়া মানে সেটা একটা ভাগ্যের ব্যাপার। টাকা তো বড় কথা না ভাইজান, টাকা কোনো বিষয় না, টাকা তো ঋষি মুদির কাছেও আছে, কিন্তু আপনি জি ফোন ভাইয়া দিয়েছেন ঠিক আমি। আছে, এখন আমি তো বললাম, এখন তো অফিস থেকে না, আমি বাসায় আছি। ঠিক আমি আছে। বাসায় আছি, সেক্ষেত্রে আমার বউ বাচ্চা আছে, আমার পরিবার আছে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে সবসময় তো সব জায়গা থেকে ভিডিও কল তো দেয়া যায় সম্ভব না, হয় না। না না তো ঠিক বল। ইনশাআল্লাহ কালকে সকালে যখন আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পর হ্যাঁ টাকা টাকাটা পাঠানোর পর যখন আপনাকে টাকাটা দেওয়া হবে, হ্যাঁ। আর টাকাটা আপনি পাঠাবেন তার 1 মিনিটের ভিতরে আমি আপনাকে ভিডিও কল দিব। আচ্ছা ভিডিও কলে আপনার সঙ্গে আমি কথা বলবো এবং মোজের এর সঙ্গে কথা বলিয়ে দিব। আপনি জাস্ট 10 মিনিট কথা বলতে ভাইজান, পারবেন আমার আমাদের সঙ্গে, আমার আর আমাদের কোনো সাথে আপনার আর কোনো যোগাযোগ কষ্ট করার নেই জন্য ভাইজান, সুবিধা তুমি যে হবে। কথা বলিছো যে তবে একটু মুজাহিরের সময় সাথে দিন কথা ভাই, কই দেবো, আমার আর কোনো আমরা কষ্ট 10 নেই। মিনিট আমি এবং মুজাহির আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। কথা বলে আপনাকে টাকাটা দিয়ে তারপরে অন্যজনের কাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান ঠিক আছে, আপনার ছেলে মেয়ে নেই, ভালো থাকেন, মুজাহির ভাইয়ের বিশ্বে নাম আছে, তা না তোমাকে যে ভাইজান, আমি এই যে ভিডিও ভিডিও অনেকে বানাইছি কষ্ট দিলে ভাইজান, সব ডিলিট করে দিবানি কালকে আজকেই। জি মনে ভাইয়া। কিছু করি না ভাইজান, কষ্ট করি ভাইজান, ভাইজান যেটা সত্যি কথা, কষ্ট করি অনেক সময়। যে মুজাহির ভাই কি কানা নাকি, মুজাহির ভাই জুয়েল ভাই কি আমার একটা ভিডিও বানাইছে একজন কল রেকর্ড নিয়ে, আপনারা তো সেই বার্তায় আছে, আপনিও আছেন, ওই যে একজন একটা ভিডিও বানাইছে না কল রেকর্ড নিয়ে, জি জি মানে দেখছেন নাকি তা জানি না, যে আপনার করতে একবার সতর্ক করে দিছে যে এরকম আপনারা একটা ভিডিও বানায়েন যে মানুষের অসহায় মানুষ প্রতারিত, তো ওই কল রেকর্ডটা আমার ভাইজান।
ওই কল রেকর্ডটা আমার। তো ভাই এরকম ভিডিও পোস্ট করা যাবে না, কারণ ভাই আমরা আপনাদের ভালোর জন্য প্রতিনিয়ত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরিবদেরকে সহযোগিতা করি, এরকম একটা ভিডিওর জন্য করে আমাদের অনেকটা মান কমে যাবে ভাই। না, অনেকটা না। লোক যদি কিছু কিছু আমি লোক আছে ভিডিওটা ভাইজান দেখবে, শোনেন আর তো একটা কথা আমাদের বলি, অনেক আপনার লাভ সাথে হবে। এত কথা বলা আপনার ঠিক না। আমি চাই আপনি ভিডিওটা ডিলিট করে দিন। আচ্ছা দিবানি, ওই আমি একটা কথা বলি, ঘটনা হচ্ছে কি এই তেরো খুলনার ভিতরে তো তেরো খুদার ভিতরে তো কোনদিন কারো অনুদান দেন নাই মানে। মানে কোনোদিন পান নাই আপনারা? মানে আমাকে মানে খুলনা তো মনে করো ওই যে যশোর মশর গেছেন, নড়াইল টড়াইলে গেছে মুজাহির ভাই, দেখলাম ভিডিওতে। ভাইয়া শোনেন, আমার সবসময় তো সব জায়গায় ট্যুর দেওয়া সম্ভব হয় না। আমি তো আপনাকে কথা দিলাম, আমি আপনার ভাই হিসাবে আমি আপনাকে রাতকালে ও একটা কথা কথা বলি। বলতেছি না, আমি যে কথা বলতেছি আপনি বুঝেছেন আবার বোঝেন নাই। ভাই শব্দটা কিন্তু, ভাই ডাকটা কিন্তু ছোট্ট একটা কথা না। হ্যাঁ, হ্যাঁ ভাই। আমি আপনাকে একটা কথা বলি রাতকালে, যেহেতু আমি আপনাকে একটা কথা বলি, আমি ধর্ম ভাই হিসাবে আপনাকে একটা কথা বলি। ধর্ম ভাই হিসাবে আপনি আমার কথাটা রাখবেন আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি টাকাটা পাওয়ার পরে আপনি আমাকে একটা সময় বলবেন, যে সময়ে আমরা মুজাহের ভাই, এই মুজাহের এবং আমি আপনাদের এলাকায় যাব, আমরা ট্যুর দিব, আমরা সঙ্গে করে যেটা যেটা যেটুকু সামর্থ্য হয় আমাদের আমরা নিয়ে যাব, এবং গরিবদেরকে সামনাসামনি দিয়ে সহযোগিতা করবো। আপনাকে একটু আমাদের পাশে থাকতে হবে। হ্যাঁ আমরা তো আর থাকবো। অবভিয়াসলি ওইভাবে চিনি না না, 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 ঠিক যে ঠিক ঠিক। যে ঠিক আছে। আর্থিক সমস্যায় আছে। আপনি একটু তাদেরকে চিনিয়ে দিবেন, হ্যাঁ। আপনি আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আমরা বাজারে নিয়ে যাব এবং কিছু টাকা নিয়ে যাব, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব। তা তো বুঝেছি ভাইজান, মানে আমাকে এই তেরাখোদা থানার ভিতরে তো কারো অনুদান দেন নাই, সেই কথা বলতেছি আমি। দেই নেই, কিন্তু হয়তো বা এইভাবেও দিয়েছি, যারা আমাদের অফিসিয়াল থেকে, অফিস থেকে এই যে আপনি যেভাবে নিচ্ছেন এইভাবে হয়তো বা নিছে, নেওয়ার পর হয়তো বা আপনাদের মাঝে প্রকাশ করে নাই, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে ঠিক হয়তো বা কেউ নিছে। ঠিক আছে। আচ্ছা সুন্দর কথা ভাইজান, আমার টাকা লাগবে না, আপনার কথা শুনে আমার মনটা ভরে গেছে। আর আপনার ভিডিও কলে দেখলি, আর যদি কোনোদিন আসেন তাহলে আরো আরো জি ভাই, মনটা ভরে যাবে। ইনশাআল্লাহ যাবো। আপনার কাজটা করা হইলে আমরা যে কোনো একদিন সময় বের করে আপনার সঙ্গে যোগাযোগ থাকবে সব সময় আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমরা আপনার সঙ্গে কথা বলে যাব, যে যতটুকু পারি আমরা আর্থিক অনুদান নিয়ে যাব, সবার মাঝে বিলিয়ে দিব। আপনি আমাদের সাথে থাকবেন ভাই হিসেবে, এটুকু আপনার কাছে একটা আচ্ছা আবেদন। আচ্ছা ভাইজান ঠিক আছে, আর কি বলবো ভাইজান, আমার টাকা লাগবে না, আপনার কথা শুনে আমার মনটা ভরে গেছে ভাইজান। রাত 12টার সময় আমি এত চেষ্টা করছি যে মুজাহির ভাইয়ের সাথে আর জুয়েল ভাইয়ের সাথে কীভাবে মনে করে মেসেজ দিচ্ছি, কয়েকদিন কষ্ট লেগে ভাইজান। তা যাক, আপনার তো মালিক হয়তো আল্লাহ সকায় আছে বলে যাও, আপনি নিজে মনে করে ভয়েস রেকর্ড পাঠাইছেন, ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি ভালো থাকো। আর আমি একটা কথা বলছিলাম যে আমি আর একটা টার্গেট আছে কি, যে এই টাকাটা পালি আমি একটা নেম প্লেট বানায় রাখবো। মানে এটা আশা আমার ছিল, আমি যখন প্রথম টাকা দিই সেই সময় বলছিলাম, যেটা জি বাস্তবতা। ভাই, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ করা হবে। আপনার যেটুকু আশা করছেন অবশ্যই আপনার এটা পূরণ হবে। আপনি আগামীকাল সকাল প্রথম 10টার আগে আগে যে কাজটা করতে পারলে আচ্ছা। ইনশাআল্লাহ আপনার সব কাজ, সব আশা পূরণ হবে। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সবসময় সবকিছু শেয়ার করতে পারবেন। আমি যে নাম্বারটা থেকে কল দিয়েছি, হ্যাঁ, যে নাম্বারটা এখন কল দিয়েছি লাস্টে 93, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দেখছি। এটা কিন্তু একবারে আমার পার্সোনাল নাম্বার। এটা কিন্তু আমি কিন্তু এখন অফিসে নেই, হ্যাঁ। যার জন্য আমি অফিসের ইমো থেকে আপনাকে কল দিতে পারি নাই। অফিসে অফিসের তা ওই ইমো যান, থেকে আপনাকে কল তাহলে দিতে পারি ওই নাই। তো নাম্বারে ফোন দিলে আর মেলাটা ধরবো না তাই আমি বলি ভাইয়া, ভাইজান। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 10টা, এবং আমি আমাদের নিজের যে পার্সোনাল নাম্বার, এটা আমার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। এটা আমি আমার পার্সোনাল, যেটা আমি 24 ঘন্টা ইউজ করি, এই সিম থেকে আপনাকে কল দিচ্ছি। তো ভাইয়া ইনশাআল্লাহ আপনার উপকারটা করতে পারলে আমিও অনেকটাই মানে ফিল করবো। তো আপনি যদি পারেন আগামীকাল সকাল 10টার ভিতরে কাজটা করিয়ে নিন ভাই, এটুকুই আপনার আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে কথা বলছেন আমার কোনো কষ্ট নেই, আমার টাকার দরকার নেই ভাইজান। আমি তো মনে করো জমিতে কাটা 2.5 কাঠা জমি কিনেছি, অনেক টাকা দিন দেয় বলে এই জন্যই মনে করেন আপনাকে মনে করে একটা ই আসছে, এই জন্যই আপনাকে বলে একটা আগ্রহ, ভিডিও টিডিও দেখি বুঝছেন। আমি মানে অনেক কষ্টে আছি, এই জন্যই মনে করেন যে তার ভিতর তো আপনাকে ভিতরে কী দিকে জন্য মিশে গেলাম, বুঝছেন ভাইজান, যেটা সত্য কথা। জি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নেই ভাইয়া। তাহলে আপনি ভালো থাকেন, আগামীকাল আচ্ছা সকাল 10টার সময় আমি আপনাকে কল আচ্ছা করবো। আচ্ছা। আর এটা হচ্ছে শোনেন, আমি বলি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনার ভাই হিসাবে, আপনার আপন ভাই মনে করবেন আমাকে। আপন ভাই যদি ভাবতে না পারেন ভাইয়া, তাহলে ধর্ম ভাই হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট। আমার কোনো মানে আমি বলতে চাচ্ছি কি যে ও টাকা তাহলে ওই কাছে আর দেবো না। আমি বলি, আমাদের এই নাম্বারটা, হুম। এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার, একেবারে পার্সোনাল নাম্বার। এই নাম্বারটা আপনি কাউকে দিবেন না, আচ্ছা। কারণ আমাদের এই যে টাকাগুলো আমরা আপনাদেরকে দেই, হুম। এটা শুধু আপনার যারা আমাদের ভিডিওগুলো দেখে, যারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, পেজটা ফলো দেয়, তাদের জন্য এই টাকাগুলো। আমি বাইরে কত কেউ কাউকে যদি এই নাম্বারটা দেন, সে যদি এসে টাকা চায়, টাকার লোকটা এমন একটা খারাপ জিনিস ভাই, সে হ্যাঁ, হয়তো বা আসবে বাইরে থেকে, আপনার কাছ থেকে নাম্বারটা পালো, না না ঠিক আছে, ভালো একটা কথা বলেছেন আমাকে ভাইজান। টাকা চাচ্ছে ভাইয়া, তখন তো আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। না আমি না। যে 10,000 টাকা দিই, এটাই কিন্তু আপনাদের মাছ থেকে আরেকজনকে দেওয়া হবে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাই এই নাম্বারটা কখনো কাউকে দিবেন না, এটা আমাদের পার্সোনাল নাম্বার। তো ভাইয়া আমি এইটুকুই
কথা আপনার কাছে শেষ প্রান্তে বলেছি, এই নাম্বারটা কখনো কাউকে দিবে না, এটা শুধু আমাদের গ্রাহকের জন্য এই টাকাটা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন যে ধর্ম ভাই, তখন আমার আর কোনো কথা নাই। দিব। জি ভাইয়া। যখন বললে যে আমি তোমার ধর্ম ভাই, তখন আমার আর কোনো কথা নেই। আমার টাকা না থাকলে আমি বিক্রি দেবেন, আর নাম্বার কাউরে দেবো না রে আমি। জি ভাইয়া। ওকে ভাই, ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আচ্ছা, থাকবেন, ভালো সুস্থ থাকেন, থাকবেন। ভালো থাকেন। আগামীকাল সকাল 10টার আগে আগে কাজটা করবেন, আমি আপনাকে কল দিব ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ ভাইয়া। খুদা ভালো হাফেজ। থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, খুদা হাফেজ।